আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি এমন বই শিখব যে বইটি আমরা শর্ট ভিডিও দিয়েছিলাম। এই শর্ট ভিডিও শিখি ইনশাআল্লাহ। ওই বইয়েরই এবার ধারাবাহিক ক্লাস আমরা আপলোড করব ইনশাআল্লাহ। তো আমরা এই বইয়ের কথা বলেছিলাম অনেক দিন আগে। ইনশাআল্লাহ এই বইটি ধারাবাহিক ক্লাস আলোচনা করা হবে। লেখককে আবু তাহের মিসবাহ। লেখক হচ্ছে আবু তাহের মিসবাহ। ইনি হচ্ছে লেখক। তারপর আমরা দেখি তিনি যে ইন্না আনজালনাহু কুরআনা আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। অনুবাদ কি? নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। এরপর আমরা দেখব আল বাবুল আউয়াল। আল বাবুল আউয়াল প্রথম অধ্যায়। আল বাবুল আউয়াল মানে কি? প্রথম অধ্যায়। এবং আবু তাহের মিসবাহ দামাত বারকাতুহু তিনি কিছু প্রিয় তালেবেল ইলমের জন্য তিনি কিছু নাসিহা করেছেন। এই নাসিহাগুলো আপনারা পড়ে নেবেন। নাসিহাগুলো, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেই জন্য আরবি ভাষা শিখতে চাও। আরবি ভাষার শিক্ষা গ্রহণের কাজ তোমার প্রথম দিন। তবে আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে। আগামী দিনটিও এভাবে এক এক করে বছর প্রতিদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করো, লেখাপড়া করো, তবু যদি অলসতা ও অবহেলা করো, তবু সময় চলে যাবে। থাকবে শুধু তোমার মেহনতের সুফল। যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করা মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার করো। আবারও বলছি, সময়ের সদ্ব্যবহার করো। সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সফল, তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি। এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। অসতর্কতায়, অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও। তুমি যেন সতর্ক হও। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। তিনি কিছু নাসিহা করেছেন, আমরা শুনলাম। এই নাসিহাগুলো আমরা পড়ব। তারপরে কিছু তিনি তালেবেল ইলমের জন্য আর কিছু নাসিহা করেছেন। এই নাসিহাটা দেখিনি কি? তালেবেল ইলমের পাক্ষিক স্বাক্ষর। তারপরে দিয়েছে আমার আরবি ভাষা শিক্ষা। আমার আরবি ভাষা শিক্ষার একটি পক্ষ আজ শেষ হলো। শুরু হতে যাচ্ছে পরবর্তী পক্ষ। আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ এবার আমি আরো বেশি মেহনত করব, সময়ের আরো বেশি হেফাজত করব এবং আল্লাহর মন্দ ও সাহায্য লাভের জন্য আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করব। তিনার নসিহা আমরা দেখলাম। আসুন আমরা মূল কিতাব দেখি। এই ক্লাস এবার চালু হয়ে গেল। ক্লাস চালু হয়ে গেল। তাহলে কি প্রথমে কি? আদারসুল আউয়াল। আদারসুল আউয়াল প্রথম পাঠ। প্রথম পাঠ। এই দারসুন শব্দ হচ্ছে পাঠ।
আর আউয়াল মানে হচ্ছে প্রথম। আর দারসুল আউয়াল প্রথম পাঠ, এটা আমরা ভালোভাবে শিখব যাতে আমরা ব্রেনে আমাদের ঢুকে যায়। তো আর দারসুল আউয়াল মানে প্রথম পাঠ। এরপর আমরা শিখব বাক্য, মানে আমরা শিখব শব্দ, সরি আমরা শিখব শব্দ। তো এই কিতাবুন একটি কিতাব, আমরা এইভাবে দেখব কিতাবুন একটি কিতাব বা একটি বই। কুরসিউন একটি চেয়ার, কুরসিউন একটি চেয়ার। বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল। আর কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। তাহলে কি কিতাবুন একটি বই, কুরসিউন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। আমরা এইভাবে শব্দগুলো মুখস্থ করব। তাহলে কি কলামুন একটি কলম, কিতাবুন একটি বই, বাইতুন একটি ঘর, কুরসিউন একটি চেয়ার, মিসবাহুন একটি বাতি, বাবুন একটি দরজা, সারিরুন একটি খাট, জিদারুন একটি দেওয়াল। এইভাবে আমরা 3 বা 4 বার করে পড়তেই থাকবো। আর বাংলা পড়ে বাংলা দেখে যেন আরবি আমরা বলতে পারি, এরকম থেকে যোগ্যতা তৈরি করতে হবে। বা তাহলে আসুন এবার আমরা ইশারা দিয়ে শিখব বাক্য। আমরা ইশারা দিয়ে শিখব বাক্য। তাহলে এগুলোকে আরবিতে ইসমুল ইশারা বলে, ইসমুল ইশারা বলে, ইসমুল ইশারা বলে। তাহলে ইসমুল ইশারা আরবিতে কি বলে? ইসমুল ইশারা। তাহলে এই হাজা মানে ইহা বা এটি, আর হাজিহি এটা মুয়ান্নাসের। হাজা মানে হচ্ছে মুজাক্কার, আর হাজিহি মুয়ান্নাসের জন্য, মানে হাজা মানে পুরুষের জন্য, আর হাজি মানে স্ত্রীর জন্য। আর এইটা হবে ইহা মানে কাছের জন্য ইশারা করবে। হাজা হাজিহি, ইহা বা সেটি মানে কাছের জন্য। তারপরে দেখি আমরা এই পুরো জালিকা তিলকা। জালিকা হচ্ছে পুরুষের জন্য, আর তিলকা মানে স্ত্রীর জন্য। তাহলে এটা দূরের জন্য, ইহা বা সেটি, বলছে উহা বা সেটি। তাহলে এগুলা হলো ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা। তাহলে ইসমুল ইশারা আমরা দেখলাম। এবার দেখেন নিচে দেওয়া হচ্ছে এডাইস, হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কলামুন, ইহা একটি কলম। জালিকা কলামুন, ইহা একটি কলম। জালিকা কলামুন, ইহা একটি কলম। তাহলে এইভাবে আমরা বাংলাটা দেখে নেব শুরুতে। তারপরে দেখুন এই বইটার বৈশিষ্ট্য বলেছিলাম, প্রথমে জাবার জের পেশ না জম্মা ফাথা কাসরা দি বাক্য দেখানো হবে, তারপরে ওগুলো উঠে যাবে। এবার নিচে দেখুন এগুলো নেই, এই নেই। তাহলে হাজা কিতাবুন, তাহলে হাজা কিতাবুন। এবার এইখানে আপনাকে বলতে হবে ইহা একটি বই, ইহা একটি বই। জালিকা কলামুন, উহা একটি কলম। তারপরে হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। জালিকা বাইতুন, উহা একটি ঘর, উহা একটি ঘর। এভাবে আমরা মুখস্থ করব। আর এইভাবে আমরা আরবি ভাষা ইনশাল্লাহ শিখব।
তাহলে আমরা কি ইশারা দিয়ে প্রথমে শিখবো, হাজা কিতাবুন, জালিকা কলামুন, হাজা মসজিদুন, জালিকা বাইতুন। এইভাবে আমরা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা মুখস্থ করব ইনশাআল্লাহ। এরপরে দেখুন, হাজা বাবুন, ইহা একটি দরজা, জালিকা মিসবাহুন, ইহা একটি, উহা একটি বাতি, হাজা জিদারুন, ইহা একটি দেওয়াল, জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার, হাজা বাইতুন, ইহা একটি ঘর, আর হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার, জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাজা সারিরুন, ইহা একটি খাট, হাজা জিদারুন, ইহা একটি দেওয়াল, জালিকা মিসবাহুন, উহা একটি বাতি, জালিকা সারিরুন, উহা একটি খাট, হাজা বাবুন, ইহা একটি দরজা, আর জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। তাহলে আমরা ছবি দেওয়া হয়েছে, ছবি দেখবো আর আমরা আরবি পড়বো আর অনুবাদ করব। তাহলে এইভাবে আমরা পড়তে থাকবো, হাজা বাবুন, জালিকা মিসবাহুন, হাজা জিদারুন, জালিকা কুরসিয়ুন, হাজা বাবুন, হাজা কুরসিয়ুন, জালিকা মসজিদুন, হাজা সারিরুন, হাজা জিদারুন, জালিকা মিসবাহুন, জালিকা সারিরুন, হাজা বাবুন, জালিকা জিদারুন। তাহলে এইভাবে আমরা মুখস্থ করব। তারপরে দেখি আমরা এইভাবে কি শব্দ দেখব, শব্দগুলো মুখস্থ করি আগে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, মিস্তরাতুন, একটি রুলাল, কুররাসাতুন, একটি খাতা, হুজরাতুন, গুরফাতুন, একটি কামরা। তারপরে যে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন, একটি ব্যাগ, তবিলাতুন, একটি টেবিল, আর নাফিজাতুন, একটি জানালা। এখানে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখেছিলাম কি মসজিদুন, কিতাবুন, ওলা তা ছিল না, কিন্তু এখানে তা যোগ হয়েছে, আর এটাকে গোলতা বলা হয়। মানে এটা স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হবে, স্ত্রীর জন্য যখন ব্যবহার করবে তখন তা যোগ করতে হবে, এটার জন্য, স্ত্রীর জন্য। এটা হচ্ছে মুআন্নাসের বাক্য, মানে তা গোলতা যোগ করলে মুআন্নাস বুঝাবে। আরবিতে একটু ভিন্ন নিয়ম, পুরুষের জন্য আর স্ত্রীর জন্য আলাদা আলাদা আলাদাভাবে ব্যবহার হয়, বাংলার মতন নয়। তো ওইখানে ছিল কি কিতাবুন, কলামুন ছিল, তা ছিল না। এখানে কি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। তারপর কি মিস্তরাতুন, একটি রুলার। তারপর যে কুররাসাতুন, একটি খাতা, হুজরাতুন, গুরফাতুন, হুজরাতুন একটি শব্দ আর গুরফাতুন আরেকটি শব্দ, এইটাই মিলে একটি কামরা। হুজরাতুন একটি কামরা বোঝাবে, গুরফাতুন একটি কামরা বোঝাবে। তারপরে দেখবো আমরা সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন, একটি ব্যাগ, আর তাবিলাতুন, একটি টেবিল, আর নাফিজাতুন, একটি জানালা। তাহলে এগুলো হচ্ছে মুআন্নাস বাক্য, মানে এই তা যোগ করলে মুআন্নাস এর বাক্য হয়ে যায়। তাহলে এগুলো কি জাবার জের পেশ দিয়ে শব্দগুলো আমরা মুখস্থ করব। এরপরে দেখেন জাবার জের পেশ উঠে যাবে আস্তে আস্তে। এইটাই এই বইয়ের বৈশিষ্ট্য। আপনি নাহা আরবি পড়তে ইনশাআল্লাহ পারবেন এই বই শেষ করতে পারলে। তাহলে আসুন দেখি আমরা হাজিহি মাদ্রাসাতুন। তাহলে প্রথমে শিখেছিলাম আমরা কি হাজিহি, এটা মুআন্নাসের জন্য ইশারা, এই জন্য এই শব্দটিও মুআন্নাস মাদ্রাসাতুন, এই জন্য এখানে হাজা ব্যবহার হয়নি বা জালিকা ব্যবহার হয়নি, এখানে হাজিহি ব্যবহার হয়েছে, মানে এটা মুআন্নাসের জন্য। তা হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এইখানে দেখুন তিলকা সাব্বুরাতুন, তার উহা একটি ব্ল্যাকবোর্ড, কিন্তু এখানে জালিকা আনিনি কেন, জালিকা সাব্বুরাতুন আনিনি কেন?
কেন জালিকা মুজাক্কার মানে পুরুষের জন্য, আর তিলকা মুয়ান্নাসের জন্য, এই জন্য সাব্বুরাতুন শব্দটি হচ্ছে মুয়ান্নাস, এই জন্য এইখানে তিলকা এনেছে, জালিকা আনেনি। সেখানে তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তারপরে হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তারপর তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। জালিকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাজিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। আর হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তারপরে তিলকা নাফিযাতুন, উহা একটি জানালা। হাজিহি তাবিলাতুন, আর ইহা একটি টেবিল। তারপরে দেওয়া হচ্ছে তিলকা মিসতরাতুন, উহা একটি রোলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। আর হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তাহলে এইভাবে আমরা এগুলো মুখস্থ করব। আজ এই পর্যন্তই ক্লাস। ভালোভাবে আমরা এই ক্লাসগুলো একটি এমন ক্লাস কি ওই ক্লাস যদি আমরা ভালোভাবে মুখস্থ না করি তো আমরা মানে আগে বাড়তে পারবো না, মানে আমার সামনে ক্লাস আমরা করতে পারবো না। আমরা প্রথমে যে ক্লাসটা আগে সম্পূর্ণ ভালোভাবে মুখস্থ করব, শিখবো, তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে হাত দিব, মানে দ্বিতীয় ক্লাস আমরা শিখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।